দেখো এখানে এই ভিসিভি আর সিভিসি দুটো নিয়ম লিখেছি, এটা তোমরা বাড়িতে একদম মুখস্থ করবে। ভি মানে হচ্ছে ভাওয়েল, সি মানে হচ্ছে কনসোনেন্ট, আর ভি মানে ভাওয়েল। একই রকম কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এটা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। যখন ভিসিভি রুল হবে তখন এই 5টা ভাওয়েলের, যে আমরা জানি যে 5টা ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট ইংরেজি অ্যালফাবেটে। 5টা ভাওয়েলের উচ্চারণ 5 রকম, এ এ, ই ই, আই আই, ও ও, ইউ ইউ। যেমন আমরা লেটার পড়ি তেমনই উচ্চারণ হবে ভিসিভি মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলে। কিন্তু আমরা ফনিক সাউন্ড উচ্চারণ করেছি, ফনিক সাউন্ড শিখেছি, সেখানে এর উচ্চারণ এ, ই এর উচ্চারণ এ, আই এর উচ্চারণ ই, ও এর উচ্চারণ অ এবং ইউ এর উচ্চারণ আ হয়। যেমন দেখেছি A for ant and A for apple, E for egg and E for elephant, I for ink and I for igloo, E, O for orange and O for orphan, O, U for umbrella and U for uncle, এরকম উচ্চারণগুলো আমরা কিন্তু অলরেডি শিখেছি ফনিক সাউন্ডে। যখন সিভিসি রুল আসবে তখন এরকম উচ্চারণ হবে। তো এবার ওয়ার্ডে অ্যাপ্লাই করি। প্রথমটা দেখো একটু ব্যতিক্রমী আছে, সি এর উচ্চারণ কেমন? খ, আ, আর, খার। তাহলে দেখো প্রথমটা কি? সি হচ্ছে কনসোনেন্ট, মাঝেরটা এ হচ্ছে ভাওয়েল, শুধু এ ভাওয়েল। তাহলে এটা কি হবে? সি ভি সি। সিভিসি এর নিয়ম অনুযায়ী এর উচ্চারণ কেমন হয়? সিভিসি এর উচ্চারণ আ বা এ হয়। তাহলে দাও কা আর, ক আর কার হলো, ফা আর ফার হলো, ফ আর ফার ফার হলো। তাহলে এর উচ্চারণ কেমন হলো? আ। তারপর দেখো বি এ টি, তাহলে কি হবে? বাট হবে। তাহলে বাট না, এটার নিয়মটা দেখো। এখানে প্রথমটা আছে কি? সি, তারপরে ভি, তারপরে সি, সি ভি সি। সিভিসি অনুযায়ী কি হবে? এর উচ্চারণ আ বা এ হবে। তাহলে এখানে কিন্তু আ উচ্চারণ হবে না, এখানে হবে এ। ব্যাট, বা এ ঠ, ব্যাট, খ এ ঠ, ক্যাট, ব্যাট ক্যাট। দেখো সিভিসি মানে কনসোনেন্ট, কনসোনেন্ট রয়েছে, ভাওয়েল রয়েছে, কনসোনেন্ট রয়েছে, ঠিক আছে? সিভিসি রুল অনুযায়ী তাহলে ব্যাট ব্যাট, ক্যাট। পরেরটাই চলে আসি। এখানে 4টা লেটার রয়েছে, প্রথম লেটারটাকে বাদ দিয়ে দাও। পরের এবার নিয়ম অ্যাপ্লাই করো। দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভিসিভি ভিসিভি। এই রুল অনুযায়ী এর উচ্চারণ কেমন গো? এ। তাহলে এম এ কেমন হয়? এ, এ উচ্চারণ হবে। ভিসিবি, এই যে ভিসিবি, ভিসিবির রুল অনুযায়ী এর উচ্চারণ হচ্ছে এ, এ খ, মেক 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 মেক। আর আরেকটা কথা অনুযায়ী শোনো, কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে, এর উচ্চারণটা হয় না, এর উচ্চারণটা হয় না। কিন্তু কোন নিয়ম অনুযায়ী এর উচ্চারণ এ হবে না অ হবে, নাকি এ হবে, হ্যাঁ, নাকি এ হবে, সেটা নিয়ম জানার জন্য আমরা এই রুলটা ফলো করব। কি আছে? ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে। তাহলে এর উচ্চারণ ভিসিবি হবে। ভিসিবি অনুযায়ী আমরা জানি কি? ভিসিবি অনুযায়ী উচ্চারণ হয়, এর উচ্চারণ হয় এ। তাহলে এ ক, মেক। তাহলে এবার তুমি দাঁড়াও,
বলো তো এফ এর উচ্চারণ কেমন? ফ। এর উচ্চারণ কি হবে? এ নাকি? দেখো এটা হচ্ছে ভি মানে ভাওয়েল, এটা সি মানে কনসোনেন্ট, ই হচ্ছে ভি। রুলটা কি? ভিসিবি। ভিসিবি অনুযায়ী এর উচ্চারণ কেমন হয়? আগে দেখো এখানে বলে দিলে হবে এ উচ্চারণ। তাহলে এ বলছো কেন? তাহলে কি হবে? ভিসিবি, বুঝেছো? আচ্ছা, ভেরি গুড। তাহলে কি হবে উচ্চারণটা? এ হবে। তাহলে পুরো ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? ফেক। ইয়েস, ফেক। এটা হচ্ছে মেক, এটা হবে ফেক। ওকে, কারণ এর উচ্চারণ আমরা জেনে গেলাম, এর উচ্চারণ হবে এর মতো, কারণ ভিসিবি রুল। ওকে, বসো। পরেরটা দেখি, দেখো এখানে একই রুল আছে। এবার নিশা দাঁড়াও। দেখো প্রথমটার উচ্চারণ আমরা জানি, তারপরে দেখো ভি সি ভি। ভি এটা হচ্ছে ভাওয়েল, খে হচ্ছে কনসোন্যান্ট, আবার ই হচ্ছে ভাওয়েল। ভিসিবি, ভিসিবি অনুযায়ী এর উচ্চারণ কি হবে? দেখো এ হবে। হ্যাঁ, তাহলে এক আর। দেখো ই আর থাকলে আমরা এর আগে আমরা শিখেছি আর এর উচ্চারণটা একটু ব্যতিক্রমী, সেটা হচ্ছে এখানে হবে আর। তাহলে মেকার, মেকার। তারপরে এবার তুমি দাঁড়াও, দেখো এখানে আছে তিনটা লেটার, তাহলে কি হবে? ভাওয়েল না কনসোন্যান্ট, ভাওয়েল কনসোন্যান্ট, সিভিসি। সিভিসি অনুযায়ী ই এর উচ্চারণ কেমন গো? সিভিসি অনুযায়ী মানে ওই সেকেন্ডটা, এর উচ্চারণ এ। তাহলে এটার উচ্চারণ ফ, এ ঠ। কি হবে? ফেট। ইয়েস, কারণ এর উচ্চারণ এর মতন হবে, এর মতন উচ্চারণ হবে। ওকে, তাহলে হলো কি? ফেট। ওকে, সিট ডাউন। তারপরে তুমি তন্ময় বলো, এটা কনসোন্যান্ট, ভাওয়েল কনসোন্যান্ট মানে সিভিসি। সিভিসি অনুযায়ী এর উচ্চারণ কেমন বলো তো? সিভিসি এ। তাহলে কি হবে? ই, ই তলায় এ, এ ড। কি হবে উচ্চারণ? রেড। ইয়েস, ভেরি গুড, বসো, রেড। তারপরে এবার কে দাঁড়াবে? তুমি দাঁড়াও, বলো। ভাওয়েল, প্রথমে ভাওয়েল, তারপরে কনসোন্যান্ট, তারপরে ভাওয়েল মানে ভিসিবি। ভিসিবি কোনটা? এটা প্রথমটা, প্রথমটা। তাহলে ভিসিবি অনুযায়ী ই এর উচ্চারণ কেমন বলো তো? হর্ষ ই বলে নয়, ই। এর উচ্চারণ ই, ওটা উচ্চারণটা সাউন্ড, সাউন্ড করতে হবে ই। ঠিক আছে, ই এর উচ্চারণ ই। তাহলে কি হবে? ই গ ও। ও এর উচ্চারণ ও এর মতোই হবে, কারণ ভিসিবি রুল। তাহলে ইগো। তারপরে দেখো এটা প্রথমে কনসোন্যান্ট সি ভি, তাহলে সি হবে, এটাও কনসোন্যান্ট। সিভিসি, সিভিসি অনুযায়ী সিভিসি কোনটা? সেকেন্ডটা, সেকেন্ডটা সিভিসি অনুযায়ী ও এর উচ্চারণ কেমন গো? ওয়া। ও এর উচ্চারণ ওয়া। তাহলে কি হবে? হ, অ, ঠ। কি হবে? হট। ইয়েস, ইয়েস, ভেরি গুড। তারপরে ফ, অ, ঠ, ফট। ইয়েস, ইয়েস, ভেরি গুড। তারপরে এটা দেখো, এখানে প্রথম লেটারটা চারটা লেটার আছে, প্রথম লেটার বাদ দেব, তাহলে কি হবে? ভি সি ভি। ভিসিবি কোনটা? প্রথমটা, প্রথমটা। তাহলে ও এর উচ্চারণ কেমন গো? ও এর মতোই। ভিসিবি হলে ও এর মতন হবে। তাহলে হ, ও, হোম। আমরা জানি ওয়ার্ডের শেষে ই থাকলে ই থাকে সাইলেন্ট, উচ্চারণ হয় না। তাহলে হোম হয়ে গেল। তারপরে এন এর উচ্চারণ ও। ও এর উচ্চারণ ও এর মতোই হবে, কারণ ভিসিবি রুল, ভিসিবি রুল। এই যে ভিসিবি, ভিসিবি প্রথমটা। তাহলে ভিসিবি ভি এর ও এর উচ্চারণ ও এর মতোই। তাহলে ও ঠ, নোট। ভেরি গুড। এই তো পরে একটু আমি আলাদা একটু দিচ্ছি, দেখো। এবার দিলাম
দেখো সবগুলোর শেষে একটা জিনিস খেয়াল করো, TURE, এটার উচ্চারণ হচ্ছে চয়াকার রচার। ওকে, চার। তাহলে স্যার এটার উচ্চারণ কেমন হবে? এইটা প্রথমটা, এটা হচ্ছে ভি সি ভি, ভিসিভি। ভিসিভি কোনটা? ভিসিভি প্রথমটা হচ্ছে ভিসিভি। ভিসিভি অনুযায়ী এর উচ্চারণ কেমন? এ। তাহলে এই শব্দটা উচ্চারণ কি হবে? এ। আর এই TURE থাকলে চার, তাহলে নে চার, নেচার। ওকে, আচ্ছা এবার তুমি দাঁড়াও। আচ্ছা আবিদাই দাঁড়াও, বলো এখান করে একই রকম VCV। ভিসিভি অনুযায়ী ইউ এর উচ্চারণ কিসের মতো? ইউ এর মতন। আচ্ছা ফ এর উচ্চারণ কেমন হয়? ফা। তাহলে আর এই TURE এর উচ্চারণ কেমন? চার। তাহলে কেমন হবে উচ্চারণটা? ফিউচার।